আলোচনা করার জন্য সবিশেষ অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من نفس عن مؤمن كربة من كراب الدنيا نفس الله عنه كربة من كراب يوم القيامة ومن يعسر معسرا يسره الله في الدنيا واليوم الآخر ومن سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة. متفق عليه. আলহামদুলিল্লাহ। মসুন্দিয়া উত্তরপাড়া জামে মসজিদ তেরোখাদা খুলনা এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি শেখ মাওলানা এম আলী আকবর সাহেব, আমন্ত্রিত অতিথি ও আলোচক বৃন্দ, সামনে যারা উপবিষ্ট আছেন এবং অন্তরালের মা ভগ্নীগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত ব্যস্ততাকে দূরে ঠেলে দিয়ে একমাত্র তারই সন্তুষ্টি অর্জন করবে দিনই কিছু আলোচনা শ্রবণ এবং প্রদানের জন্য আমাদেরকে এই জিকিরে মজলিসে বসার তৌফিক দান করেছেন। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজ সানুগ্রহে আমাদেরকে এই বিশাল সুযোগ করে দিলেন, তার মহান দরবারে কালিমাতুশ শুকর জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং শান্তির ধারা বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আলোচনার সংক্ষিপ্ত বিষয় আল্লাহর দিকে ফিরে চলা। বর্তমান পারিপার্শ্বিক অবস্থা দুরবস্থা সামনে রেখে কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে সংক্ষিপ্তকারে কিছু আলোচনা পেশ করার ইচ্ছা করেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসুন, সেই সন্ধ্যা থেকে দীর্ঘক্ষণ আপনারা বসে আছেন, কোরআন এবং সহিহ সুন্নাহর কিছু আলাপ আলোচনা আপনারা শুনছেন।
এগুলোকে অনুধাবন করছেন এবং জীবন চলার পাথ হিসাবে আপনাদের মেমোরিতে এটাকে লোড করে সেটআপ করে দিচ্ছেন, ইনস্টল করছেন। তো এটা আত্মার একটা খাবার, এটা আসলে একটা চাওয়া। কতদিন আগে তো প্রোগ্রাম করার কোনো সুযোগই ছিল না। আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক দয়া করেছেন, এবছর অনেক প্রোগ্রাম হচ্ছে, আল্লাহর রহমত। আলহামদুলিল্লাহ, কোরআন সুন্নাহ যত বেশি বেশি শ্রবণ, তেলাওয়াত, বলা, চর্চা হবে, অত বেশি শয়তান দূরে চলে যাবে, শিরক এবং বিদআত দূরে চলে যাবে। তাহলে লাভ আছে না? লাভ আছে। আসুন, আপনারা বলবেন কি লাভ? আসেন আমরা একটু লাভ শুনি। সূরা আনফাল এর 2 নম্বর আয়াত খুলে দেখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুমিন তো তারাই, ইযা যুকিরাল্লাহ, যখন মুমিনের সামনে আল্লাহর জিকির করা হয়। আল্লাহর জিকির মানে ওই যে চরমনের জিকির, আটরশির জিকির, ওই সারসিনা না, গত ডিসেম্বরে মাহফিল ছিল, মানে গত মাসে আর কি। ওই সুরসুনাই যে দেখে আসলাম, সব কমন কবর পূজা, ওই সমস্ত জিকিরের কথা বলে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিকিরের কথা বলেছেন, আমরা সেই জিকিরের সুন্নতি মজলিসে রয়েছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কথা বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয়ই মুমিন তো সেই ব্যক্তি তারা, ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করা হয়, স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের হৃদয় বিগলিত হয়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল কারীম থেকে যখন মানুষের সামনে আয়াতগুলো তুলে ধরা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যাদাতুহুম ঈমানা, যদি মুমিনদের বিন্দুমাত্র ঈমান থাকে, ঈমানের ব্যাটারি মুহূর্তের মধ্যে চার্জ হয়ে হাই হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সেই মজলিস। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। শুধু তাই নয়, মুমিন যদি হয় আর তাদের সঙ্গে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত থেকে তেলাওয়াত করা হয়, কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে যদি কোনো আলোকপাত করা হয়, আর তাদের ভিতরে বিন্দুমাত্র ঈমান যদি থেকে থাকে, তাহলে প্রথম কথা, ঈমান বৃদ্ধি পাবে। দ্বিতীয় কথা হচ্ছে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, প্রত্যেকটা মুহূর্তে পুরোপুরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে মুমিন ভরসা করবে। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। এখন লক্ষ্য করুন, ওয়াজের মধ্যে কিন্তু মাঝে মাঝে অস হয়ে যাবে হঠাৎ করে, একটু কিন্তু বুঝে নিতে হবে। ওয়াজ মাহফিল রাতের পর রাত শুনলো, দিনের পর দিন শুনলো, এরপর যদি কোন কপাল পড়া আজানের পরে মসজিদে যেতে না পারে, ফজরের নামাজ আদায় করতে না পারে, আপনি বিশ্বাস করুন ওই কপাল পড়ার ঈমানও নাই, চার্জও নাই। যদি ঈমান থাকতো, আল্লাহ তাআলার এই প্র্যাকটিক্যাল আয়াতটা মিথ্যা হতে পারত। বুঝছেন না? আল্লাহ তাআলা বলছেন, যখনই কোরআন সুন্নাহ শ্রবণ করবে, মুমিনের ঈমান তখন বৃদ্ধি হবে। কিন্তু কোরআন সুন্নাহ শ্রবণ করছি কিন্তু ঈমান বৃদ্ধি হচ্ছে না, তাহলে বোঝা যাচ্ছে না সমস্যা আছে। তাহলে সেখানে ট্রিটমেন্ট জরুরি নাকি? ট্রিটমেন্টটা কি? দেখুন, মানুষের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মানুষকে সৃষ্টি করেছেন, এই মানুষের দুই ধরনের খাবার দরকার আছে। একটা হচ্ছে আত্মা, আর একটা হচ্ছে শরীর। আত্মার খাবার আমাদের মাছ, গোশত, প্রোটিন সমৃদ্ধ যে খাবার আমরা খাই, এটা হচ্ছে শরীরের খাবার। আর আত্মার একটা খাবার আছে, আত্মা তো গোশত খাইতে চায় না। গোশত খেতে চায়, মাছ খেতে চায়, পোলাও বিরিয়ানি কিছুই দিলে চলে। আত্মা কি চায়? আত্মা চায় হচ্ছে
কোরআন সুন্নাহর শীতল পরশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনুগত্য চায় আপনার। মাছ দেখেছেন না? মাছ যখন আমরা পানি থেকে উপরে ওঠাই তখন ছটপট করে না? ঠিক আমাদের আত্মাগুলি এগুলো কেমন ছটপট করতে পারে, খোদায় বিষণ্ণ থাকে। যে এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগত্য আয়াত কোরআন সুন্নাহ প্র্যাকটিস করা হয়, শোনানো হয়, সেই আত্মা বিগলিত হয়ে যায়। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন এভাবে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ওহে মুমিনরা শোনো, আলা বিযিকরিল্লাহ, কি হলো তোমাদের অন্তর কেন বিগলিত হচ্ছে না? তাতমাইন্নুল কুলুব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত শ্রবণ করে তোমাদের হৃদয় কেন বিগলিত হচ্ছে না? অন্তর কেন কাঁদে না? পরিবর্তন কেন হচ্ছে না? আমরা যে দীর্ঘক্ষণ আলোচনা শুনতেছি, আরো শুনবো শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। আমরা আমাদের সময় নষ্ট করেছি, আমরা আমাদের কাজকাম নষ্ট করেছি, হয়তো ঘুম বা ব্যক্তিগত প্রতিদিনের রুটিন আজকে আমরা চেঞ্জ করে ফেলেছি। এই যে চেঞ্জ করে ফেললাম, এর মাধ্যমে এর বিনিময়ে আমরা কি চাই? আমরা চাই আত্মার প্রশান্তি, আমরা চাই হৃদয়ের কিছু পরিবর্তন। কিন্তু অতীব দুঃখজনক বিষয়, হজ মাহফিল যত বেশি হচ্ছে আমাদের সমাজে, বস্তুত পক্ষে এর আমল তো নাই, অন্যদিকে খুন খারাপি, অন্যায়, অত্যাচার, অপবাদ এগুলো বেশি হচ্ছে, তাই না? বিষয়টা কেন? এর দুটা কারণ বলবো। প্রথম কারণ হচ্ছে, দিন ধর্ম আমরা মানি, বলি, কোরআন আমাদের কাছে আছে, এ কথা ঠিক, কিন্তু 100% এই কথা ঠিক যে কোরআন সুন্নাহ আজকে আমরা বুঝি না। যদি ইসলাম আপনি বুঝতে পারতেন, কোরআন সুন্নাহ বাস্তব যদি আপনি বুঝতে পারতেন, তাহলে আজকে আপনাকে আমাকে গলা ফাটাই আর অস্কর লাগতো না, এমনিতেই আপনি আমি বুঝে যেতাম, তাই না? বিষয়টা এটা হচ্ছে এক নম্বর কারণ এবং সবচেয়ে বাস্তবসম্মত কারণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন সুন্নাহর এটাই বলেছেন, বারবার জায়গায় এটাই বলেছেন, হৃদয়ের কিছু চেঞ্জিং আসুক, কিছু পরিবর্তন আসুক। বয়স 60, 70, 80 হয়ে গেছে, দাড়ি দড়িগুলো পেকে গেছে, কালো চুল, এখন মেহেদি দিয়ে রাঙানো লাগে। 60, 70, 80 বছর জীবন থেকে চলে গেছে। এই মুসল্লির লাইফ স্টাইল বিভিন্ন ভাবে চেঞ্জ হয়েছে, কিন্তু কোরআন সুন্নাহর আদলে কোনোদিন চেঞ্জ হয় না। এক ভদ্রলোককে প্রশ্ন করলাম, আলহামদুলিল্লাহ সুন্দর সুন্নতি দাঁড়িয়ে রেখেছেন, খুব খুশি হলাম, সালাতেও নিয়মিত আসতেছেন, আসবেন ইনশাআল্লাহ। আমাকে ডাকছে, দেখে বলছে, হুজুর আসেন, বাসায় নাস্তা করি। ঠিক আছে। একান্ত গোপনে বলছে, দেখেন সামনে নির্বাচন আসতেছে, আমি নির্বাচনে দাঁড়াবো, যদি দাড়ি দুড়ি না রাখি, মসজিদে না যাই, লোকেরা কি আমার ভোট দিবে? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আরেক ভদ্রলোককে বললাম, আলহামদুলিল্লাহ আপনি দিনে ফিরেছেন, আল্লাহর অনেক রহমত, আপনি ধরে রাখবেন। বলছে, হুজুর আপনারা তো বুঝেন না, শুনেন, আমার ছেলেও বিয়ে দেবো, মেয়েও বিয়ে দেবো, নাতনিও বিয়ে দেবো, আমি যদি এখন দাড়ি দুড়ি না রাখি, একটু সবার সাথে সমাজে না চলি, তাহলে আমি কি ভালো ঘরে কি বিয়েই পাবো? ছেলে মেয়ে বিয়ে দিতে পারবো? বিষয় বুঝতে পারছেন? এই যে ইবাদতের নামে চরম ভণ্ডামি এবং প্রতারণা, এক শ্রেণীর মুসল্লিদের মধ্যে এটা চলছে। দাড়ি, টুপি, হজ, ওয়াজ, নসিহত যাই বলেন না কেন, ধর্মের নামে চরম প্রতারণা, এরাই পুরো সমাজটাকে নষ্ট করে কুড়ি করে খেয়ে ফেলাচ্ছে। আর এর সাথে রেখেছে এই সমস্ত পীর নামের যে ভণ্ডগুলা, আমাদের এলাকায় নাই, তাই না? আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক বাঁচাইছে। যে এলাকায় আছে, এই যে নামগুলো বললাম, প্রত্যেকটা জায়গায় আমার পদক্ষেপ ফেলা আছে, প্রত্যেকটা জায়গায়। মানে পীর পূজা, কবর পূজা, মাজার গেলে রক্তটা শরীরে এমনি গরম হয়, মানে থাপড়ায় কানটা ছিঁড়ে ফেলে দিই, এরকম মনে হয়। একটু বলি না, বুঝবেন না। হাফিজ ভাইয়ের আমি গত বছর ৮রশি গেলাম, আমাদের একটা প্রোগ্রাম ছিল পাশে, তো গেলাম, আমাদের জুতা নিয়ে মাজারে ঢুকতে দিল না, যাক জুতা খুলে গেলাম। ওখানে বড় করে লেখা আছে ৮রশি, ওই যে পীর সাহেব, তার ওখানে বড় করে লেখা আছে, এখানে সিজদা করিবেন না। তো দেখলাম নারী পুরুষ সমানই সিজদা করতেছে, আর শরীরে ব্যথার যে স্থান টিস্থান গুলো, এগুলো ওখানে তেল টেল লাগানো আছে, খুব ডলাডলি শুরু করছে। তো
তো আমি দেখলাম এখানে খুব একটা ঝামেলা করলে মার খেয়ে যাওয়া লাগবে আজকে। হাফিজ আবার একটু চেতা মানুষ, কড়া মানুষ, এক খাদেম রেজে ধরলো, আপনার এখানে লেখা আছে এখানে সিজদা করিবেন না, আর সমানে সিজদা করতে আপনার তো নিষেধ করেন না। আপনার বাড়ি কোথায়? তো বলছে আমরা খুলনা থেকে আসছি। তো বলছে শুনেন, আপনারা ওই ইলমের মারেফাতির পর্যন্ত যেতে পারেন নাই। তো বলছে যেতে পারেন নাই, ভালো কথা, একটু যাওয়ান। বলছে শুনেন, ওই সিজদা হচ্ছে তাজিমি সিজদা, ওটা আল্লাহর জন্য সিজদা না। নেন, দেখলেন ব্যাখ্যা। গত ডিসেম্বরে গেলাম, ওই সারসিনা নাম শুনছেন না, গলাকাটা জামা, পিসেব সম্ভবত গলাকাটা জামা পড়তো, গলাকাটা জামা। তো গেলাম সেই পিরোজপুরের ওই ভিতরে অনেকগুলো নদী টদী, বড় বড় নদী পার হয়ে। তা আমি আয়োজককে বললাম যে আমি একটু যাবো, ওখানে একটু যেতে হবে আমাকে। তো খুব ব্যস্ততা সময়ের মধ্যে গেলাম, যে দেখলাম সারি সারি কবর। আপনারা যারা গেছেন তারা দেখেছেন, সারি সারি কবর। প্রায় 4 থেকে 5 হাজার ছাত্র সেখানে পড়াশোনা করছে এট এ টাইম। মনটা খুব ভালো লাগে গেলে, নদীর চরের কাছে বিশাল সুরম্য অট্টালিকা, খুব ভালোই। তো আমি ওখানে দাঁড়ালাম, দেখলাম আসরের সালাত আদায় করে সবাই এরকম করে হাত ধরে একটু ইনু ইনু এরকম করতেছে। তা আমি এক ছেলেকে ডাকলাম, বাবা এখানে আসে। তা আসছে, বাড়ি কোথায়? বললো আশেপাশে কোথাও। এখানে কি করো? তো বলছে হুজুর এখানে জিয়ারত করি। আমি যাক, জিয়ারত করতে এতগুলো কবর, ওইটা কার ওইটা কার, সবাই যে এটা দাঁড়ায়, এটা কয়দিন আগে মরছে তো এই জন্য এটা দাঁড়ায়। আমি ও তাহলে রূপটা এখন জীবিত আছে, ওগুলো মৃত হয়ে গেছে, পুরাতন হয়ে গেছে। তো বললাম ঠিক আছে, কি চাও? তো কাছে আই যে আল্লাহ পীর সাহেবকে মাফ করো, পীর সাহেব মাফ করো। আমি, তোমার মনে হয় যে পীর সাহেব খুব পাপী ছিল? কয় না, উনি তো আমাদের চেয়ে অনেক বড় ছিল। আমি, তার জন্য তুমি চাও কেন? তখন ঘুরেই পেয়েছে, কয় না নিজের জন্য চাই। কি চাও? আরবিতে চাই, বাংলাতে চাই। তো যাক, তারপরে বললো যে আমি চাই যে আল্লাহ, আমি তো পাপী মানুষ, তা এই যে পীর সাহেব আছে, নতুন পীর মারা গেছে, এই পীরের ওসিলায় আমারে তুমি বিদ্যা দাও আর ক্ষমা করে দাও। নাউজুবিল্লাহি মিন যালিক। কোন মৃত পীর সাহেবের ব্যক্তির মাধ্যমে ওসিলা চাওয়া জায়েজ আছে না হারাম? নাকি শিরিক? শিরিক। যাই হোক, চলে গেলাম ওখানে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম দিয়েছেন অন্ধকার থেকে আলোকে আসার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয়, এই কোরআন সুন্নাহ মানুষ না বোঝার কারণে আজকে আলোক থেকে আমরা অন্ধকারের মধ্যে ঢুকে যাচ্ছি। আজকে বিয়ে শাদী বলেন, সামাজিক চিন্তা ভাবনা বলেন, ব্যক্তি জীবন বলেন, আন্তর্জাতিক মানের জীবন বলেন, একাকিত্ব এবং গোপনীয় কাজকর্ম সময় কাটানো বলেন, প্রত্যেকটা জায়গায় আজকে বিদ্যাহীনতা রয়েছে। কোরআনুল কারীম আমাদের মধ্যে ঠিকই রয়েছে, কিন্তু দুর্ভাগ্য হলো যে কোরআনুল কারীমের যে শিক্ষা, দীক্ষা এবং জ্ঞান, সেটা আজকে মুসলিম জাতি ধারণ করতে পারে নাই। যতক্ষণ পর্যন্ত মুসলিম জাতি কোরআন এবং সুন্নাহ মেনেছিল, সূর্য বীর্য অতক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে সর্বোচ্চ অবস্থান তারা করেছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা মদ্যপ ছিলেন, জানেন না? মদ পান করতো না, করতো না? সাহাবীরা খুবই খারাপ জাহেলি যুগের মানুষ ছিল, ছিল না? কিন্তু যখন তারা কোরআনুল কারীমের কাছে এসেছে, দ্বীন এবং আদর্শ ধর্মটা মানা শুরু করেছে, আলহামদুলিল্লাহ, তখন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নিকৃষ্ট জাহেলি যুগের জিরোদেরকে মুহূর্তের মধ্যে হিরোয় পরিণত করে দিয়েছিলেন। বলে সুবহানাল্লাহ। আমরা কি পারি না? এটা পারি। কেন পারতেছি না? না পারার এক নম্বর যে কারণটা বললাম, বিদ্যা আমাদের ভিতরে নাই, আমরা মূল্যায়ন করি না। আর মাঝখানে বলে যায় এটা একদিন তৈরি হয় নাই, এটা তৈরি হয়েছে বিগত 100 বছর যাবত। আমাদের বিদ্যা, আমাদের লেখাপড়া, আমাদের সিস্টেম, আমাদের কালচার, সবকিছু আমরা যা না ভাবি, আমাদের পাশে যারা আছে বা দূরে যারা আছে তারা আমাদের নিয়ে খুবই ভাবে। কিভাবে এই জাতিসত্তাটাকে নষ্ট করা যায়, ইসলামের ভিতর কিভাবে বিভিন্ন রকমের মতবাদ ঢুকিয়ে মুসলিমদের ঈমানটাকে কিভাবে ধ্বংস করা যায়, এজন্য সমস্ত রকমের তারা একের পর এক চলতে থাকে, আর সেখানে আমরা নিয়োজিত। ফলে দেখা যাচ্ছে যে আমাদের যেভাবে তাহজিব এবং তামাদ্দুন থাকা প্রয়োজন ছিল, ঈমানের স্পিরিট আমাদেরকে যেভাবে থাকার দরকার ছিল, আসলে দেখা যায় বাস্তবে তার কিছু আমাদের মধ্যে নাই। তারই একটা ছোট্ট একটা অংশ ওয়াজ নসিহত যতই শ্রবণ
সেটা আমাদের হৃদয়কে পরিবর্তন করতে পারে না। এটার কারণ ইমানে দুর্বলতা। ওই জায়গাটা রিপেয়ার করতে হবে, ট্রিটমেন্ট লাগাতে হবে ওই জায়গাটায়। কেন আমি ফজরের জামাতে যেতে পারি না? কেন আমি ইসলামের বিধানটা মানতে পারি না? আমার সমস্যাটা কি? সমস্ত পৃথিবীতে আমার চলতে তো কোনো সমস্যা হয় না, কিন্তু ধর্মের কাছে আসলে তখন আর আমি পারি না, শয়তান আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে। এর কারণ কি এটা জানা দরকার না? দরকার। আজকে যাতে আপনাদের উপলব্ধিতে আসে, আজকের প্রোগ্রাম ওয়াজ মাহফিল যেন শুধু ওয়াজ মাহফিলে খাওয়া দাওয়া ফুর্তিতে আর বাদাম ভাঙায় শেষ না হয়ে যায়, এজন্য মোটিভেশনাল কিছু কথা বলার চেষ্টা করলাম। প্রত্যেকটা মুহূর্তে এই দিনকে আমরা মানার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন, আমিন। সম্মানিত সুধী, বর্তমান যে সময় আমরা অবস্থান করছি, এটা শুধু একটা সময় নয়, এটা চরম হিংসাত্মক ফিতনার একটা সময় প্রত্যেকের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ফিতনা একেবারে শেষে আসবে, আর এই ফিতনার সাথে খুব কাছে আমরা হয়ে গেছি। এই ফিতনা থেকে আপনার আমার ঈমান যদি হেফাজত করতে হয়, তাহলে ক্রেজি হয়ে পৃথিবীর সবকিছুকে বাদ দিয়ে জেদি হয়ে একমাত্র ফিরে আসতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে। আল্লাহ তাআলা বলেন সূরা আল ইমরান 83 নম্বর আয়াত, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে ডেকে বলছেন, শোনো, তোমরা কি ইসলাম ধর্ম দ্বীনের পরিবর্তে অন্য কোন দ্বীন ধর্ম নিজম মতবাদ তালাশ করো? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআ ওয়া কারহা। অথচ আসমান এবং জমিনের যা কিছু আছে স্বেচ্ছায় অথবা অনিচ্ছায় সব মাথা নত করে দিয়েছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাওআ ওয়া কারহা ওয়া ইলাইহি রুজাউন। আসমান এবং জমিনের যত সদস্য, নক্ষত্র, তারকারাজি, জীবজন্তু যা কিছু আছে আল্লাহর সৃষ্টি, স্বেচ্ছায় অথবা অনিচ্ছায়, পছন্দ হোক বা না হোক, ওয়া ইলাইহি রুজাউন, তারা সবাই মাথা নত করে দিয়েছে, বশ্যতা স্বীকার করেছে, শারীরিক মানসিক একটা না এক সময় ওয়া ইলাইহি রুজাউন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই ফিরে যেতে হবে। কিন্তু আমাদেরকে মনে হয় যেতে হবে না, যেতে হবে? কই খবর তো নাই। তাই যদি যেতে হতো তাহলে তো হেডেক চিন্তা থাকতো, একটু বুদ্ধি কাজ করতো, কিন্তু বুদ্ধি তো কাজ করে না। এলাকায় বিচার আচার হয় না? হয় না? বিচার হওয়ার আগেই ফয়সালা হয়ে যায় নাকি? টাকা 3000 মেরে দিলে হয় না নাকি? আপনাদের এলাকায় নাই? লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ। হে বলে মুসলমান, সুদ খুশির কথা বললে বাদই দিলাম। ওই যে এলাকায় মহিলাদের টাকা পয়সা দেয় না নাকি? পুরুষের তো মনে এখন দেয় না নাকি? দেওয়া শুরু করছে। এই সুদের কারবার চলে না? ঈমান যদি থাকতো বিন্দু মাত্র, মুসলমানের বাচ্চা যদি হয়ে থাকতো, যদি বিন্দু মাত্র রক্ত মুসলমানের তার শরীরে থাকতো, তাহলে না খেয়ে কষ্ট করতো, বিন্দু মাত্র এই অন্যায়ের কাছে সে মুসলিম কোনদিন যেতে পারতো না। দুঃখজনক কথা, আজকে আলেম ওলামাদের আমরা সমাজে ভালো কোনো ভূমিকা রাখতে পারছি না। জনগণের প্রত্যাশা আমরা পূরণ করতে পারছি না। এটা আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। আর তার চেয়ে বড় দুর্বলতা, দুনিয়াকে আমরা গিলে খেতে চাই, কষ্ট করতে চাই না। দিন ধর্ম বিন্দু মাত্র আমরা মেনে চলতে চাই না। কি আছে না আছে, কয়েকদিন আগে হুজুরদের তো কোনোই দাম ছিল না, তাই না? প্লেনে যে এই ওপারে যে পড়ছে সেই হুজুরের সব জেগে উঠছে, তাই না? পরিকল্পিত। সম্মানিত সুধী, যে কথা বলতেছিলাম, ইলাইহি রুজাউন, স্বেচ্ছায় অথবা অনিচ্ছায়, আপনি চান বা না চান, আমার রবের কাছে আপনাকে ফিরে যেতেই হবে, হবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আর-রহমানে বলেন, আম তানফুযু মিন আখতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ সমস্ত সৃষ্টিকে ডেকে বলছেন, শোনো, আসমান এবং জমিনে যদি বসবাস করতে হয়, প্রত্যেকটা মোমেন্টে, সেকেন্ডে, প্রত্যেকটা সময় মুহূর্তে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ম কানুন কুরআন সুন্নাহ অনুযায়ী চলতে হবে। কিন্তু আমরা কি চলি? আল্লাহ কি বলছেন দেখেন তো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে সৃষ্টিজীব শুনে রাখো, দুনিয়ায় বসবাস করছো, আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ম পছন্দ হয় না, মানবে না।
যদি এমন গাদ্দাই তোমাদের মধ্যে থেকে থাকে, সে যেই হও না কেন, আসমান এবং জমিনের আমার বিস্তীর্ণ এলাকাতে বের হয়ে অন্য এলাকায় চলে যাও। সম্ভব? আল্লাহু আকবার। আল্লাহ কত বড় কথা বলেছেন, এরপরে আমাদের ভিতরে একটি ঈমান ঢুকে না, ব্যাটারি চার্জ হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন আপনার এবং আমার নামে, আমাদের সকলের নামে মামলা দায়ের করবেন, কেস করে দিবেন, বিচার করবেন। সূরা বনী ইসরাঈল 30 নম্বর আয়াত খুলে দেখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগ্রিম জানিয়ে দিচ্ছেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন বলবে, আয়ে রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এই প্রতিপালক আমার রব প্রভু, তুমি জেনে রাখো, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার যে উম্মত দুনিয়ায় রেখে এসেছিলাম, ইত্তাখাযু হাযাল কুরআন, এই কোরআনকে তারা গ্রহণ করেছে ঠিকই, মাহজুরা, কিন্তু গ্রহণ করেছে এটা ঠাট্টা খেলতামাশার বস্তু হিসেবে, মানার বস্তু হিসেবে গ্রহণ করে নাই। বাস্তবের সাথে কি মিল আছে না? মিল আছে। ভালো করে শুনে রাখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম জাতি থেকে ডেকে বলছেন, শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে তোমরা পরিপূর্ণভাবে পুরোপুরিভাবে তোমরা প্রবেশ করো। আমরা কি ইসলামে পুরোপুরিভাবে প্রবেশ করতে পেরেছি? একটু বুঝে বলেন, আমরা পেয়েছি? তাহলে আমাদের ঘাটতি আছে। এই ঘাটতি আমি তো আধা ঘন্টা শেষ করতে পারবো না, কিন্তু ইশারা ইঙ্গিত দিয়ে যাচ্ছি যে আসলে আমাদের ঘাটতি রয়েছে। সূরা আসর খুলে দেখেন, আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের শপথ করে আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, ওই 4 প্রকারের ব্যক্তি ছাড়া। তাহলে সবাই আমরা কম বেশি ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সূরা বাকারা 85 নম্বর আয়াত খুলে দেখবেন, আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ইহুদি চরিত্র এখানে তুলে ধরছেন। ভালো করে লক্ষ্য করেন, আল্লাহ বলছেন, আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, তোমরা কিতাবের কোরআনের কিছু অংশ মানবে, আর যেগুলো কষ্ট হয়, অপ্রয়োজনীয় মনে করে কিছু অংশকে বাদ দিবে। এরকম হয় না? বাংলাদেশের মুসলমান মাগরিবের নামাজ ঠিকঠাক মতো পড়ে, তাই না? ঈশার নামাজও মাশাআল্লাহ পড়ে, ফজরে কি আর খুঁজে পাওয়া যায়? তাহলে 4 ওয়াক্ত ঠিক মতো পড়ে, ফজরে পাওয়া যায় নাকি? মিথ্যা কথা বলছি? আপনাদের এখানে চলে এটা? জানি তো, আমরা সবাই তো জানি। তার মানে কি? তার মানে হচ্ছে 4 ওয়াক্ত নামাজ ভালো লাগে, বাজার ঘাটে থাকে, বন্ধু বান্ধবের সাথে মজা লাগে, কিন্তু ওই এক ওয়াক্ত একা একা খায় থাকে, আর ঘুম তো খুব মজার, তাই না? লেপ কম্বলের মধ্যে তো আর বের হতে মনে চায় না, ওটা আর ভালোই লাগে না। মনে মনে কইতে যাবে, আল্লাহ তুমি তো বিপদে ফেলছো আমারে, এই নামাজটা পড়েই না দিতে, তাই তো ভালো ছিল, এনে তোমার কি দরকার ছিল, এটা তাই না? আল্লাহ তাআলা এই সমস্ত চরিত্রের মানুষকে বলছেন, এটা ইহুদি এবং অভিশপ্ত খ্রিস্টানদের চরিত্র। তারা যেগুলো ভালো লাগতো সেগুলো মানতো, যেগুলো খারাপ সেগুলো তারা মানতো না। আল্লাহ তাআলা তাই বলছেন, আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, কিছু কিতাবের যে জিনিস তোমাদের ভালো লাগে সেটা মানবে, আর যেগুলো ভালো লাগে না সেগুলো যদি তোমরা মানো, ফামা জাযাউ মান ইয়াফযালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া, এই আচরণে যদি তোমরা অভ্যস্ত হয়ে যাও, তাহলে দুনিয়াবী জীবনে থাকবে তোমাদের জন্য লাঞ্ছনার, আর ইয়াউমাল কিয়ামাতি ইরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের সবচেয়ে সর্বোচ্চ আযাব, শাস্তির মুখোমুখি তোমাদেরকে হতে হবে। তাহলে এটা ইহুদি এবং খ্রিস্টানদের চরিত্র ছিল। বস্তুত অভিশপ্ত ইহুদিরাই যেগুলো ভালো লাগে করে, যেগুলো ভালো লাগে না করে না। এই পুরো নিকৃষ্ট চরিত্র ইহুদিদের থেকে আজকে আমরা গ্রহণ করেছি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে এই কাম করা যাবে না। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পুরোপুরিভাবে প্রবেশ করো। প্রত্যেক মুসলিম, আপনার আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে যাওয়ার লক্ষ্যে
সর্বপ্রথম যে কাজ হবে, আজ থেকে কোনো একটা বিন্দু মাত্র কথা এই মুখ দিয়ে আল্লাহর সন্তুষ্টি ছাড়া বের হবে না। পারবেন? কোন একটা পদক্ষেপ আজ থেকে আল্লাহর সন্তুষ্টি ছাড়া সামনে পড়বে না। পারবেন? না, পারবেন না। বললাম না, ঈমানের ব্যাটারি আপনাদের লুজ হয়ে গেছে। আল্লাহর সন্তুষ্টি ছাড়া প্রত্যেকটা মুহূর্ত আমরা দুনিয়ায় কাটাবো। আল্লাহর সন্তুষ্টি ছাড়া কোন কাজ, কোন কর্ম আমাদের হাত, আমাদের ব্রেন, আমাদের মুখ, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ করবে না। পারা যাবে ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, আমিন। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আজকে যে অন্যায়, অত্যাচার, অবিচার এবং অশান্তির তাবদাহে দাও দাও করে সমগ্র বিশ্ব জ্বলছে, আজকে মুসলিম দাবি করা সত্ত্বেও, কোরআন এবং সহিহ সুন্নাহ আমাদের কাছে বাস্তবে থাকার পরেও, নিজেরা মুসলিমদের সন্তান হওয়ার পরেও, দাড়ি রাখার পরেও প্রত্যেকটা সমাজে, ঘরে, ব্যক্তিতে, পুরো দেশের সর্বত্র কোন জায়গায় আজকে আমাদের শান্তি নাই। আছে? নাই। মানুষ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিকর্তার কাছ থেকে দূরে সরে যায়, লাইন কাটার এবং সেটআপ হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপর থেকে তখন নিজের কর্তৃত্বকে উঠিয়ে নেন। আল্লাহর গজব এবং রাগ বিরাজ করে, আর তখনই মানুষ হতাশার মধ্যে নিমজ্জিত হয়ে যায়। আজ রাত নাই, দিন নাই, কে কোথায় যাচ্ছে, কিভাবে হারাম খাবে, হারাম পড়বে, হারাম পরিধান করবে, টাকা দরকার, পয়সা দরকার, লোকবল দরকার, ধনবল দরকার, কোত্থেকে যে কিভাবে আসছে এটা মানুষ চিন্তাই করছে না। আজকে যে সমাজে বসবাস করছে এটাই হচ্ছে তার বাস্তব উদাহরণ। সহিহ বুখারী 2059 নম্বর হাদিস খুলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইবালুল মার মা আখাযা মিনহু আমিনাল হালালে আম মিনাল হারাম। যে এমন একটা সময়ের সম্মুখীন মোকাবেলা মানুষ করবে, মানুষ শুধু উপার্জনই করতে থাকবে, মানুষ চিন্তাই করতে পারবে না, চিন্তা করার প্রয়োজন মানুষ করবে না। মা আখাযা মিনহু, যাই সে উপার্জন করছে, আমিনাল হালালে আম মিনাল হারামে, এটা কি হালাল ভাবে আসছে নাকি হারাম ভাবে আসছে, এটা মানুষ চিন্তাই করবে না। এই যুগ হলো সেই যুগ। সুতরাং আপনাকে আমাকে অবশ্যই কড়াভাবে, গভীরভাবে চিন্তায় নিমগ্ন হতে হবে যে আমরা কি আল্লাহর দিকে ফিরে যেতে চাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম এর ঘটনা শুনুন। সূরা সাফফাত 99 নম্বর আয়াত। কুরবানি ঈদের সময় খুব আলোচনা করা হয়। ইব্রাহিম আলাইহিস সালাম টকবকে যুবক নমরুদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দিলেন। শুনেছেন না? বাপের বিরুদ্ধে, আজরের বিরুদ্ধে শুরু করে দিলেন, মূর্তির বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দিলেন। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পুরোপুরি ঢুকেই তিনি শুরু করে দিয়েছিলেন। আর আমরা এক সাইড আছে, আরেক সাইড নাই। শেষ পর্যন্ত আর পিতা, চাচা, এলাকাবাসী, গ্রামবাসী, আত্মীয় স্বজন কারো তোপের মুখে আর টিকতে পারলেন না। আগুনে পোড়ানোর ব্যবস্থা হয়েছিল না হয় নাই? মারার ষড়যন্ত্র হয়েছিল না হয় নাই? সবই তো জানা কথা। আর কোন উপায়ন্ত নাই। শেষ পর্যন্ত তিনি বলছেন, অকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। টকবগে অসহায় যুবক, একজন নবী, জীবনের খেই হারিয়ে ফেলেছেন, তার কোনো শেষ সম্বল অবলম্বন নাই। শেষ পর্যন্ত বলছেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি আমার প্রতিপালকের দিকে ছুটলাম, ওদিকেই ফিরলাম। সায়াহদিন, অবশ্যই তিনি আমার সোজা রাস্তা দেখাবেন। আল্লাহ কি দেখান নাই? আজ যদি কোন ব্যক্তি ঈমানের বলে বলিয়ান হয়ে সদা সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর একনিষ্ঠ ভরসা রাখে, যদি আল্লাহর দিকে সে ফিরে যায়, তাহলে জীবন মরণ যাই হোক না কেন আল্লাহর কাছে সে কখনো ঠকবে না। ঠকবে? তার সমস্ত বিপদ আপদ সমস্যার সমাধান একমাত্র রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই করে দিবেন, তাই না? সূরা সাজদা 21 নম্বর আয়াত খুলে দেখবেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলেন, শোনো, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা, আমি বিরাট শাস্তি দেওয়ার আগে ছোট ছোট শাস্তি দেই। দুনাল আযাবিল আকবার, বড় শাস্তি দেওয়ার আগে ছোট শাস্তি দেই। হয়তো দরিদ্রতা দেই, আর না হলে পেইন, ব্যথা দেই, আর না হলে বিভিন্ন অভাব দেই, না হলে বিভিন্ন রকমের ষড়যন্ত্র, টেনশন লাগাই দেই,
বিভিন্ন অভাব আমি তৈরি করে দিই, এটা আযাব আল্লাহর পক্ষ থেকে। অথবা শারীরিক মানসিক ধন সম্পদের কোনো ক্ষতি তাৎক্ষণিকভাবে আমি তাকে নিমজ্জিত করি, কোনো অ্যাক্সিডেন্ট দেই। দুনাল আযাবিল আকবার, বৃহৎ কোন ধ্বংসের আগে আমি ছোট কিছু সিগন্যাল দেই, এটাই হচ্ছে সিগন্যাল। আল্লাহ তাআলা কেন দেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে হালকা সিগন্যালে অল্প কষ্ট যাতে বান্দা আমায় আল্লাহর দিকে রুজু হয়, এই জন্য আল্লাহ তাআলা দিলেন। করোনা ভাইরাস আসছে না, বর্তমান আমেরিকার লস অ্যাঞ্জেলসে বিশাল এক শহরে $200 বিলিয়ন অনেক অনেক বেশি অপূরণীয় ক্ষয়ক্ষতি, এখনো দাবানল আগুন একের পর এক জ্বলছে। দেখতেছেন না আপনার ফেসবুকে, টিভিতে খবর দেখতেছেন না? ওটা কোনো মানুষের কাজ না আল্লাহর কাজ? তারাই আমাদের ভাই ফিলিস্তিনে একের পর এক ক্লাস্টার বোমা মেরে মানুষ, আবাল বৃদ্ধ বনিতা শিশু সবাইকে নাস্তানাবুদ করে দিচ্ছে। মুসলমানদের কোন শক্তি নাই? আছে? নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ তাআলা উল্টা গজবে তাদেরকে ধরেছে, মানুষ কোনো ক্ষতি করতে পারে নাই, কিন্তু আগুনের তাপদাহে দাবানলে গোটা শহর একের পর এক পুড়ে ছাই হয়ে যাচ্ছে, মানুষ একের পর এক মরে যাচ্ছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিগন্যাল, এটা দেখেই আমাদেরকে সতর্ক হতে হয়। কিন্তু আমরা তো সেটা নাই, যখন দেখি একেবারে বিপদে তখনই, যতক্ষণ পায়ে শক্তি আছে এতক্ষণ পর্যন্ত দিন ধর্মের মধ্যে নাই, যখন দেখি আর কোনোভাবে চলে না তখন মসজিদে পড়ে থাকি। এটা বাঙালি কালচার, তাই না? ইন্দোনেশিয়ার খবর নিয়ে দেখেন, তারা ইয়াং হওয়ার আগেই হজ এবং উমরাটা করে ফেলায়। সৌদি আরবে দেখেন, তারা বলে যুবক থাকতেই ইবাদত করলে সেটাই সবচেয়ে বেশি উপকারী। আর আমরা কি মনে করি, বুড়া হচ্ছে আরো বেশি করে বুড়ো হওয়া, তারপর হজ উমরা করবে বা কোন রকম আল্লাহ বিল্লাহ করবে, দুনিয়া থেকে খালাস করে দিব, তাই না বিষয়টা? এটা আমাদের জীবনের ভুল অধ্যায়। এই প্রত্যেকটা ভুল অধ্যায় আপনাকে আমাকে শনাক্ত করতে হবে। ভুল অধ্যায়গুলো আপনি আমি যদি শনাক্ত করতে না পারি, তাহলে দেখবেন যে আপনার আমার জীবনের সফলতা খুব দ্রুত অস্তমিত হয়ে গেছে। এখন বলবেন যে ইসলাম যদি মানতে হয় তাহলে তো মেলা কষ্ট হবে, প্রত্যেকটা পদক্ষেপে যদি দিন ধর্ম মারি তাহলে অনেক কষ্ট হবে। ছেলেমেয়ের এস্টাবলিশ করে দিতে হবে, গাড়ি বাড়ি করে দেওয়া লাগবে, চাকরি বাকরি দেওয়া লাগবে, এই সেই মেলা কিছু, তাই না? কিন্তু তখন কি হবে? একটা কথা আছে না, এরকম আছে। দেখুন সূরা কাহফ এর সংক্ষেপে বলি, ৭৭ নম্বর আয়াত থেকে আপনি প্রায় ১০-১৫টা আয়াত পড়বেন। ওখানে একটা ঘটনা নিয়ে আসছেন। মুসা এবং খিজির আলাইহিস সালাম উভয়ের মাধ্যমে একটা কথোপকথন হয়েছিল, হয় নাই? আপনার ঘটনা জানেন, সংক্ষেপে ওইটা তুলে ধরছি। একটা পর্যায়ে তারা মুসা এবং খিজির আলাইহিস সালাম গেলেন এক এলাকায়। তো যে খাবার চাইলেন, যে খুব ক্ষুধার্ত আমরা, খাবার দেন। খাবার আছে, বড় লোক মানুষ, কিন্তু খাবার দিলে অস্বীকৃতি জানান, না খাবার দিব না। খিজির আলাইহিস সালাম মুসাকে বললেন, এই শোনো, একটা দেওয়াল পড়ে আছে না, আসো এই দেওয়ালটা একটু ধরে আমরা ঠিক করে দিই। কিন্তু কোরআনের আয়াতের অনুবাদ সময় নেই, আমি তাই সংক্ষেপে ঘটনা বলছি। তো মুসা আলাইহিস সালাম কি করবে, আর উপায় নাই, ওস্তাদ খিজির আলাইহিস সালামের কাছে গিয়েছেন, খুব কষ্ট করে গায়ের ঘাম ঝরিয়ে ওয়ালটা, বিশাল ওয়ালটা উপরে উঠে দিলেন। খুব রাগ হয়ে গেল, মেজাজ খারাপ হয়ে গেল খিজির আলাইহিস সালামের উপরে। হ্যাঁ, এরা আমাদের খেতে দিতে পারলো না, আমাদের সামান্য কিছু উপকার করলো না, এত বড় উপকার কেন করলাম? খিজির আলাইহিস সালাম বলেন, শোনো মুসা, আমার যে জ্ঞান আছে আল্লাহ তোমার সেই জ্ঞান দেয় নাই, এখানে কারিশমা আছে। কি? তো বলছে, হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিকুম, এখন তো চলে যাবা, তো শুনে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ওয়াহির মাধ্যমে গায়বী ভাবে আল্লাহ আমাকে জানিয়েছেন, এটা আমার ওয়াহি, এটা তোমার কাছে আল্লাহ দেন নাই। ওই কি? এই যে ওয়ালটা রেখে গেছে, এই যে দুটো বাচ্চা, এই বাচ্চা দুটার পিতা এবং মাতা তারা ছিল নেককার, তারা অনেক সম্পত্তি, অনেক সম্পদ ওই ওয়ালের ভিতর গচ্ছিত রেখে গেছে। ওয়ালটা এখন পড়ে গেলে লোকেরা নিয়ে যাবে, এতিম ছোট বাচ্চা, তারা বঞ্চিত হবে। আমি ওয়ালটা উঠিয়ে দিলাম আল্লাহর হুকুমে। উপকার কি? এরপরে ওয়ালটা যখন পড়বে তৎক্ষণাৎ বাচ্চারা বড় হয়ে যাবে, টাকা পয়সা নিয়ে তারা এস্টাবলিশ হইতে পারবে, অর্থনৈতিক কোনো সমস্যা থাকবে না। তাহলে দেখেন কি ঘটতেছে এখানে।
দুটা অবুঝ ইয়াতীম শিশু বাচ্চা, তাদের কোনো জ্ঞান নাই, কিছু বুঝে না, অথচ তাদের পিতামাতা নেককার হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এখন থেকেই কন্ট্রোল করছেন, সহযোগিতা করছেন, তাই না? এটা তো কোরআনেরই ঘটনা। কোরআন আল্লাহ কেন দিয়েছেন? এমনিতেই খালি আমরা পড়বো আর চলে যাবো তাই না, আপনাকে আমাকে শেখানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনা দিলেন। যে আজও যদি কোনো বাবা, আজও যদি কোনো গার্ডিয়ান চিন্তা করে দিনের উপর সন্তানদেরকে মানুষ করব, তাহলে ওই সন্তান এস্টাবলিশ করার জন্য, চাকরি দেওয়ার জন্য ওই বাপের আর দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে না, আল্লাহ তাআলা নিজেই যে কোনো ভাবে ব্যবস্থা করে দিবেন। দিবেন, পারবেন না? পারবেন না? তাহলে কি আমরা ঈমান নিয়ে আসতে পারি না? পারি। সম্মানিত সুধী, আমরা যা করি না কেন, যেখানে যে অবস্থা করি না কেন, আসলে আমাদের যে অবস্থা, এই অবস্থা আমাদের খুবই খারাপ। এই খারাপি থেকে বাঁচার জন্য আজকে এই প্রোগ্রাম, আজকে এই আয়োজন থেকে আমরা সংক্ষেপে যেন আমাদের ঈমানটা অত্যন্ত বলিয়ান হয়ে যায়, সামনের প্রত্যেকটা পদক্ষেপ যেন আমরা কোরআন এবং সুন্নাহর জন্যই এর উপরে আমরা চলতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। সম্মানিত সুধী, যতই অন্যায় অপরাধ আমরা করি না কেন, আমরা মনে করি এগুলো সব শেষ, কিন্তু আসলে এগুলো শেষ হওয়ার নয়। একটা সময় আপনার আমার সাথে প্রহরী আছে, এরাই এগুলো দেখাশোনা করে রাখবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ তাআলা বলছেন যে বেশিরভাগ জিন এবং ইনসানকে আমি জাহান্নামে দিব তিনটা কারণে। এক নম্বর, লাহুম কুলুবুন, তাদের আমি অন্তর দিয়েছি, লা ইয়াফকাহুনা বিহা, ভালো জিনিস বুঝে না। ওয়ালাহুম আয়ুনুন, তাদের চোখ দিয়েছি, লা ইউবসিরুনা বিহা, ভালো কিছু তারা দেখে না, ইচ্ছা করেই দেখে না। ওয়ালাহুম আযানুন, কান দিয়েছি আমি, লা ইয়াসমাউনা বিহা, কিন্তু এই কান দিয়ে খারাপগুলো ঠিকই শোনে, ভালোগুলো শোনে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগ করে বলছেন, উলাইকা কাল আনাম, এরা হচ্ছে চতুষ্পদ গরু, ছাগল, শিয়াল, বিড়াল, কুকুরের মতো। বালহুম আদাল, এই নিকৃষ্ট চরিত্রের মানুষ যাদের আমি আল্লাহ চোখ দিয়েছি, আমি আল্লাহ দিয়েছি, যাদের আমি আল্লাহ কর্ণকৌর দিয়েছি, আমি আল্লাহ যাদের হাত এবং হৃদয় দিয়েছি, এত কিছু আমি দয়া করে দেওয়ার পরেও তারা আমার দেখানো নির্দেশে হাঁটে না, আমার দেখানো পথে চলে না, আমার বলা কথা তারা বলে না। উলাইকা কাল আনাম, এরা হচ্ছে চতুষ্পদ গরু, ছাগল, পশুর মতো। বালহুম আযাল, বরং এর চেয়ে আরো নিকৃষ্ট। উলাইকা হুমুল খাসিরুন, এরা হচ্ছে কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। এর মধ্যে আমরা আছি না? নাই ভাই, বোঝা যায় যে আমরা আছি। তাহলে তো আমরা তো সবাই বুঝি, নিজেরাই তো ডাক্তার, তাই না? তাহলে আমাদের ওই জায়গায় একটু ট্রিটমেন্ট করা দরকার। আপনার হৃদয় যাই করুক না কেন, তা আমার রব জানে না? জানে না? আল্লাহ তাআলা বলছেন, মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আরে বান্দা, তোমার অন্তরের ভিতরে যা কিছু আকুলি বিকুলি করুক না কেন, না কেন, রাতের আঘাতে, প্রকাশ্যে গোপনে, ইন্টারনেট, মোবাইলের নীল ছবির সামনে, যখন যেভাবে যা কিছু হৃদয় বলুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা ঠিকই জানেন, বুঝতে পারেন। আল্লাহর কন্ট্রোলের বাইরে কি আমরা কেউ যেতে পারবো? না। শুধু তাই নয়, সূরা ইয়াসিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। একই কথা আল্লাহ ঘুরে বলছেন, আল ইয়াউমা, স্মরণ করো সেই কিয়ামত দিবসের কথা, নাখতিমু আলা আফওয়াহিহিম, যেদিন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মুখে মোহর মেরে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এবং তার হাত কথা বলবে। ওয়াতাশহাদু আরজুলুহুম, আর সাক্ষ্য দিবে তার পাও, বিমা কানু ইয়াকসিবুন, যে অন্যায় কাজ করেছে সে অন্যায় কাজের। আল্লাহ পারবে না? পারবে না? এখন ভিডিও করা যায় না? তাহলে এখন যদি এই সামান্য প্রযুক্তি থেকে এত কিছু হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ধরতে পাকড়াও করতে পারবেন। বোঝা যায় না? যায় না? যায়। সম্মানিত সুধী, সংক্ষেপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আমরা কিভাবে ফিরে যেতে পারি, এর সামান্য কিছু ইশারা এবং ইঙ্গিতের মাধ্যমে মৌলিক কথাগুলো আমরা বলার চেষ্টা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতক্ষণ পর্যন্ত আপনাকে আমাকে এই পৃথিবীতে জীবনে বাঁচিয়ে রেখেছেন, অতক্ষণ পর্যন্ত প্রত্যেক
নিঃশ্বাসে এবং প্রশ্বাসে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আমরা সদা সর্বদা রুজু হব, ফিরে যাব। আল্লাহ তৌফিক দান করেন। সবাই বলে আমিন। পারবেন তো সবাই ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দান করুন, আমিন। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুন, আমিন। যে ঈমান উজ্জীবিত করণের লক্ষ্যে কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে কিছু কথা বলার চেষ্টা করলাম, আমাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকি জীবনের ফাতেহ হিসেবে কবুল করুন, আমিন। সমস্ত শিরক এবং বিদআত মুক্ত হয়ে আমরা কোরআন এবং সহিহ সুন্নাহ জেনে মেনে বুঝে উপলব্ধি করে দাওয়াতি কার্যক্রম করে এক আল্লাহর দিকে যেন আমরা ফিরে যেতে পারি। আল্লাহ সকলকে এই তৌফিক এনায়েত করুন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।